হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আমরা রাইট ফ্রম ভার্বস বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে টেস্ট পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব এবং এই ক্ষেত্রে আমি প্যাসেজগুলোতে যেখানে প্রয়োজনীয় সম্ভব ব্যাখ্যা এবং অর্থ করে দেওয়ার চেষ্টা করেছি, বাট আগেন আইড রেকমেন্ড যে আগে ডিসকাশন ক্লাসটা একদম থরলি দেখে নিতে, তারপরে এক্সারসাইজ পার্টটাতে আসতে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল যে সব প্রশ্নের মতো আমরা সবার আগে প্রশ্নটা পড়ে নিব, কিন্তু তারপরে আনসার করব। এক্ষেত্রে আমার ম্যাক্সিমাম প্রশ্নে আমার আগে থেকে দেখা আছে একবার, সো আমি আনসার একবারে সরাসরি এক লাইন দুই লাইন করে পড়ে পড়ে আনসার করতে চলে যাচ্ছে। বাট ডেফিনেটলি আই উড রেকমেন্ড ইউ যে তোমরা সেটা করো, তোমরা আগে পুরো প্রশ্নটা পড়ে নেবে, তারপরে সেটার আনসার করবে। অলরাইট, ওকে। সো টিচ ইজ এ নোবেল প্রফেশন। সো অফকোর্স আমরা বুঝতে পারছি এখানে কী হবে। এটা হবে টিচিং is a noble profession. A teacher teach his student, আমরা স্টুডেন্টস করলে বেটার, from the core of his heart, তাহলে a teacher teaches, আচ্ছা, রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে কখনো কখনো ম্যাক্সিমাম প্রশ্ন খুবই সহজ, দুই একটা প্রশ্ন খুব ট্রিকি হয়, সেগুলোর জন্য কিন্তু আমাদের অবশ্যই খুব কেয়ারফুল থাকতে হবে যে খুব 9টা 10টার মধ্যে 8টা 9টা খুব সহজ, একটা ট্রিকি, সেটাতে যেন নম্বর না ছুটে যায়। So a teacher teaches his students from the core of his heart. He school, খেয়াল করে ক্ষেত্রে স্কুলটা verb, so he schools, স্কুল মানে শিক্ষা দেয়া। His students with a view to, এই যে to দেখে আমরা ভার্বের বেস ফর্ম করি, কিন্তু view to এর পরে তা ing হবে, with a view to giving the light of education. By get the light of education, তাহলে হবে by getting the light of education, students can enlighten, enlighten their insight. So the students learn their lessons as their teachers instruct them. Instruct মানে তাদেরকে যেভাবে ইনস্ট্রাক্ট করে, যেভাবে পড়ায়, যেভাবে পড়তে বলেন সেভাবে পড়ে। বাট দ্য স্টুডেন্টস নাওয়াডেজ, কখনো কখনো আজকালকার দিনের স্টুডেন্ট কী করে, অ্যাক্ট অ্যাজ দো, এই যে এখানে অ্যাজ দো এর নিয়ম, যেটা আমরা ডিসকাশন ক্লাসে একেবারে খুব সুন্দর করে ডিসকাস করেছি। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এদের আগে যদি কী থাকে, প্রেজেন্ট টেন্স থাকে, পরে হয় পাস্ট ইনডেফিনিট, আর এদের আগে যদি পাস্ট থাকে পরে হয় পাস্ট পারফেক্ট। তাহলে এই ক্ষেত্রে এদের আগে কী আছে, অ্যাক্ট, প্রেজেন্ট টেন্স, তাহলে পরে হবে পাস্ট ইনডেফিনিট, তাহলে হবে অ্যাজ দো দে নিউ এভরিথিং। They are not paying heed to their teacher's advice, but the students must modal verb, modal auxiliary পরে ভার্বের বেস ফর্ম হয়, show their thought and attention in performing their studies, lest, এই যে আবার লেস্টের নিয়ম পেলাম, লেস্ট থাকলে কি হয়, পরবর্তী ভার্বের আগে শুড বা মাইট বসে, তাই না? সো লেস্ট দে শুড ফেইল বা দে মাইট ফেইল, দে শুড ফেইল, অথবা আমরা পরীক্ষা অবশ্যই একটাই লিখবো, কিন্তু এটা হচ্ছে নিয়ম যে শুড বা লেস থাকলে শুড বা মাইট বসে। অ্যাট দ্য সেম টাইম দে অট টু মানে উচিত, এরপরেও ভার্বের বেস ফর্ম হবে, দে অট টু ডিসপ্লে ডিউ রেসপেক্ট টু দেয়ার টিচার্স। ওকে, পরেরটা কুয়াকাটা, এটা আমাদের টেক্সট বুক থেকে নেয়া, এনসিটিভি প্রণীত যে টেক্সট বুক। কুয়াকাটা লোকালি, যেটা মানে স্থানীয়ভাবে যেটাকে বলা হয় নোন অ্যাজ সাগরকন্যা। বি আছে, তাহলে কি ইজ অ্যান আনকমন সিনিক স্পট হবে, নট স্পোর্টস, সিনিক স্পট অফ বাংলাদেশ। কুয়াকাটা টেক ইটস অরিজিন ফ্রম দ্য স্টোরি অফ কুয়া মানে বাংলা যেটা কূপ, কুয়া ইংলিশ সেটার ওয়েল ডাগ অন দ্য সি শোর। আচ্ছা, কুয়াকাটা আমরা এখানে বলতে পারি, এটা দুই টেন্সে করতে পারি, টেকস ইটস অরিজিন অথবা হ্যাজ টেকেন ইটস অরিজিন from the story of Kua and or well dug on the seashore. It allow a visitor, তাহলে কি হবে, এটা তো আমরা এখনকার কথা বলছি, it allows a visitor to watch both the sunrise and the sunset from the beach. The beach has a typical মানে গতানুগতিক ন্যাচারাল সেটিং। The sandy beach, স্লোপটা কিন্তু এই ক্ষেত্রে ভার্ব, কখনো নাউনও হতে পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে, অর্থাৎ ঢালু হয়ে যাওয়া। সো স্লোপস জেন্টলি, ধীরে ধীরে ঢালু হয়ে সেই বেতে চলে গেছে। অ্যান্ড বেইদ দেয়ার ইজ আ প্লেজেন্ট অ্যাজ ইজ সুইমিং আর ডাইভিং, তাহলে এবং সেখানে গোসল করা, তাহলে বেইদিং, অ্যান্ড BATH ই উঠে যাবে ING, বেইদিং দেয়ার ইজ অ্যাজ প্লেজেন্ট অ্যাজ ইজ সুইমিং আর ডাইভিং। ফিশিং বোটস ভেসে থাকে, তাহলে প্লাই in the Bay of Bengal, and কি সার্ফিং ওয়েভস,
যে ঢেউগুলো থাকে অ্যাড টু দ্য ভাইব্রেন্ট কালার্স অফ কুয়াকাটা। কালার্স মানে এটাও ঠিক, আবার যদি আমরা COLORS লিখি সেটাও ঠিক। However, certain issues have recently have আছে, তাহলে তো অফকোর্স কী হবে, drawn the attention of both tourist করি বেটার হয়, tourists and the environmentalists. The beach is often found tourist unfriendly due to dead crabs and jellyfish, wooden logs and building blocks lie here and there, মানে সেগুলো পড়ে থাকে, তাহলে lying here and there. In addition, there is no tourist police, মানে সেফটি নিয়ে কনসার্ন থাকতে পারে, and the place Kenai lacks good hotels and motels for tourists. This এটা কি প্রমাণ করে, দিস প্রুভস, খেয়াল করে এই বাক্যে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নে ম্যাক্সিমাম প্রেজেন্ট ইনডেফিনিট হয় বা পাস্ট ইনডেফিনিট, তবে অবশ্যই চেঞ্জ থাকে। দিস প্রুভস দ্যাট দ্য বিচ নিডস প্রপার কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট, দেয়ারফোর স্টেপস টেক টু প্রিজার্ভ দ্য বিউটি অফ দিস ফেমাস বিচ। তাহলে দেয়ারফোর স্টেপস should be taken বা must be taken to preserve the beauty of the famous beach. তাহলে আমরা সবগুলো যে কোনো ধরনের প্রশ্ন বা যে কোনো টপিকের প্রশ্ন অ্যাটেন্ড করতে যে একটা বিষয় বুঝতে পারছি, যে ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রামারের নিয়মের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থটা ঠিকঠাক করতে পারা। আমরা ম্যাক্সিমাম সময় অর্থ ঠিকঠাক করতে পারি না। ওকে, ম্যান ইজ এ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিইং। হি যেহেতু সিঙ্গুলার কী হবে, হি হ্যাজ freedom of choice, thought and expression, but everything should consider না, everything should be considered, মানে সব কিছুই বিবেচনা করা উচিত, মানে সব কিছু তার বিবেচনা করে না, করা হয়। considered that, কনসিডার তাহলে বি হবে এর আগে অবশ্যই, বি কনসিডার্ড, এই যে আমরা এই প্যাসিভ না করলেও কিন্তু ভুল হবে, দ্যাট হি ইজ নট দ্য অনলি পার্সন হু, তিনি একমাত্র ব্যক্তি না যিনি কিনা বাস করেন ইন এ সোসাইটি। সেখানে there are many other persons in the society and they, প্লুরাল যেহেতু হ্যাভই হবে, they have the same right that one, আর একজন যেটা এক্সপেক্ট করেন, যেহেতু সিঙ্গুলার এক্সপেক্টস হবে from one society. So to form, গঠন করতে, যা আছে তাই, to form a peaceful society, একটি শান্তিপূর্ণ পরিবেশ সমাজ গঠন করার জন্য one should modal verb, এরপরে ভার্বের অবশ্যই বেস ফর্ম, pay attention to the fact that others rights, অন্যদের যে অধিকার, are not passive, rights are not violated, মানে সেগুলো যেন ঠিকঠাক থাকে, সেগুলো যেন ভায়োলেট করা মানে খর্ব করা। এভরি সিটিজেন মাস্ট তো মোডাল ভার্ব যা আছে তাই থাকবে, কালটিভেট দ্যাট দ্য হ্যাবিট অফ ওবেইং, প্রিপোজিশন অফ আছে, তাহলে কি হবে, ওবেইং the rules and regulations of the society. Selfishness not help the society. Selfishness does not help the society. Rather, বরং এটা কি করে, এটা ধ্বংস করে, it destroys the peace and happiness of others. So we all think of the greater interest. তাহলে we all should think of the greater interest of the society. Next one. Once there, যেহেতু পাস্টের কথা বলছে, once there lived an idle king, অলস একজন রাজা ছিলেন, he not undergo any physical labor, undergo মানে কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া, অর্থাৎ তিনি কোনো কি বলে শারীরিক কাজ, মানে শারীরিক পরিশ্রমের কাজ করতেন না, he did not undergo physical labor. As a result, তার ফলে কি হলো, he got bulky মানে স্থূল হয়ে যাওয়া, and could not move from one place to another. He, তখন তিনি কি করলেন, তিনি একজন ডক্টর ডাকলেন, called in a doctor. The doctor, সেই সময়ের কথা বলছেন, was clever and wise. He did not prescribe, did not আছে ভার্বের তো প্রেজেন্ট ফর্ম হবে, prescribe any medicine for the king. তিনি কোনো ওষুধ দিলেন না, তিনি কি করলেন, he asked the king, ask মানে করতে বলা, সবসময় জিজ্ঞাসা করেন, ask মানে কোনো কিছু করতে বলা, ask him to lock the door, তাকে দরজাটা বন্ধ করতে বলো। So he asked the king to buy a club মানে হচ্ছে এই হাতুড়ি বিশেষ, টুল, it's a tool, and সেটা কি করবে, and move it in the air, মানে একটা হাতুড়ির মতো একটা কোনো কিছু, সেটা একটা টুল, বাতাসে সেটা মানে এরকম মাথার উপরে ঘুরাবে, till his hands, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত his hands got moistened,
দিস যত মানে ঘেমে, দিস স্টার্টেড দে স্টার্টেড ফলোয়িং, দিস আমরা এখানে হি করি মানে কিং, হি স্টার্টেড ফলো আছে তাহলে কি হবে ফলোয়িং দ্য প্রেসক্রিপশন। দাস দ্য কিং, এইভাবে রাজা কি করলেন রিলিভ অফ হিস প্রবলেম মানে মুক্তি পেলেন, তাহলে গট রিলিভড অথবা আমরা ওয়াজ রিলিভড করতে পারি, ওয়াজ রিলিভড অফ হিস প্রবলেম, এভাবে মুক্তি পেলেন। দ্য স্টোরি, স্টোরিটা কী করে এখন আমাদেরকে শেখায়, তাহলে সি দ্য ট্রানজিশন, এতক্ষণ পাস্টে কথা হচ্ছিল, সেই ফ্লোতে ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করবে পাস্ট ইনডিফিনিটে চলে যাবে, কিন্তু এটা মোরালের কথা বলছে। সো দ্য স্টোরি আমাদেরকে কী শেখায়, টিচেস আস দ্যাট এক্সারসাইজ ইজ এসেনশিয়াল টু কিপ ফিট, দ্যারফর অল অফ আস শুড, যা আছে তাই থাকবে, টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। সি এটাই টুইস্ট, একটা প্রশ্নে সব সহজ থাকে, একটা দুইটাতে যে একটু ট্রিকি থাকে। রোড মিসঅ্যাপ অর্থাৎ সড়ক দুর্ঘটনা হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরি ডে, তাহলে সিঙ্গুলার আছে রোড মিসঅ্যাপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরি ডে। রিসেন্টলি আছে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টে করি, ইট হ্যাজ রিজন নট রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, এবং সেটা কি করছে টেকিং আ হেভি টোল অফ হিউম্যান লাইফস, অর্থাৎ অনেক মানুষের প্রাণহানি ঘটছে। দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি, কোনো একটা পরিবারের মেম্বাররা কী করে তারা উদ্বিগ্ন থাকে, রিমেইনস অ্যাংশাস ইফ সামওয়ান, কেউ যদি ইফ সামওয়ান ট্রাভেলস, বাড়ির কেউ যদি বাসে জার্নি করে বা রাস্তায় থাকে। ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে রেকলেস ড্রাইভিং সিঙ্গুলার, তাহলে কজেস রোড অ্যাক্সিডেন্টস। দ্য ড্রাইভার্স আর নট ইন দ্য হ্যাবিট অফ আর ইন দ্য হ্যাবিট অফ, তাহলে অফ প্রেপোজিশন আছে কী হবে ভায়োলেটিং, তারা অবজ্ঞা করে ট্রাফিক রুলস। রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি আছে প্যাসিভ, ভার্বের পাস্ট পার্টিসিপল লিসেন তার সাথে ইডি লিসেন্ড। ইফ দ্য ড্রাইভার্স স্টিয়ার, এই ক্ষেত্রে স্টিয়ারটা কিন্তু ভার্ব, স্টিয়ার মানে গাড়ি চালানো, এই ক্ষেত্রে ইফ দ্য ড্রাইভার্স স্টিয়ার দ্যার ভেহিকলস কেয়ারফুলি, পিপল শুড ডেভেলপ অ্যাওয়ারনেস ইন দিস রিগার্ড। ওয়াইলের পরেই ভার্ব, তাহলে ভার্বের সাথে কী হবে আইএনজি যুক্ত হবে। ক্রসিং দ্য রোড, দে শুড বি কেয়ারফুল। সাম পিপল ট্রাভেল, কিছু মানুষ কিভাবে চলাচল করে, ক্লাইমিং অন দ্য রুফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস, আগে এটা বেশি দেখা যায় তো ট্রেনের এবং বাসের উপরে মানে ছাদে অনেক লোক জার্নি করতো, এখন জিনিসটা কম, অ্যান্ড অফকোর্স ইটস ইলিগাল। ট্রাফিক রুলস মাস্ট বি আছে পাস্ট পার্টিসিপল মানে প্যাসিভ, মেইনটেইনড স্ট্রিক্টলি উইথ আ ভিউ টু, আবার শুধু টু দেখলে হবে না, ভিউ টু আছে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কন্ট্রোলিং এবং ডাবল এল হবে, এটাও খেয়াল রাখতে হবে। ওকে, এখানে একটা স্পেস বেশি পড়ে গেছে। ওকে, নেক্সট ওয়ান, ইংলিশ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তার মানে অর্থ যদি করি ইংলিশ হচ্ছে, ইংলিশ হয় তাহলে ইংলিশ ইজ দ্য মোস্ট ওয়াইডলি, প্যাসিভ ইউজড ব্যবহৃত, এক্ষেত্রে ইউজড ব্যবহৃত অর্থে নট ইন এ সেন্স, আসলে এখানে ছিল হুইচ ইজ ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইট লার্ন টু, মানে এখানে ভার্বটা হচ্ছে লার্ন, তাহলে এটা তো শিখে না, এটা শেখা হয়, তাহলে ইট ইজ লার্নড টু কমিউনিকেট উইথ দ্য ফরেনার্স ফর ভেরিয়াস পারপাসেস সাচ অ্যাজ, সেগুলো কি মেইনটেইনিং cooperation and coexistence, exchanging business information. There are also certain jobs which, যে জবগুলোতে কি চাই, which require, jobs যেহেতু প্লুরাল আছে require থাকবে, a good functional knowledge of English. The job of a pilot, a postman, telephone operator, tour guide, a mechanic, receptionist of an international hotel, an executive of a multinational firm, etc. are a few of them, অল্প কয়েকটা, মানে এগুলো হচ্ছে যে পপুলার কিছু জব যেগুলোতে ডেফিনেটলি ইংলিশ লাগেই। বিসাইডস আ স্টুডেন্ট, এছাড়াও একজন স্টুডেন্ট যার ইচ্ছা উইশিং টু গো ফর হায়ার স্টাডি মাস্ট লার্ন ইংলিশ বিকজ দ্য বুকস অন দ্য অ্যাডভান্স এডুকেশন আর মোস্টলি written in English. So the importance and demand of learning English in our country can no way be তো আছে অলরেডি, তাহলে কি হবে ignored. Rather we should modal verb যা আছে তাই থাকবে এরপরে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে, বেস ফর্ম হবে। হাই ইম্পর্টেন্স অন, কিসের উপরে, শেখার উপরে, লার্নিং ইংলিশ টু মেক
রুম মানে জায়গা করার জন্য, ফর আওয়ার্স রুম মিনস স্পেস হিয়ার। ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড, ইনস্টেড অফ বিং অ্যাফ্রেড অফ লার্নিং দিস ফরেন ল্যাঙ্গুয়েজ আওয়ার স্টুডেন্টস শুড কী করা উচিত? স্পেন্ড মোর টাইম টু স্টাডি ইংলিশ।